If the government had implemented the infrastructure projects more efficiently, the country's economy would have experienced a significant boost, thereby improving the quality of life for its citizens. দেখেন এখানে দ্য গভর্নমেন্টস, এখানে বলা হচ্ছে ওয়ান মিনিটগুলো দেখেন, এখান থেকে আপনারা ওয়ান মিনিট শিখতে পারবেন, প্রনাউন্সিয়েশন শিখতে পারবেন এবং হচ্ছে গ্রামার কীভাবে সেন্টেন্সটা গঠিত হচ্ছে সেটা আপনারা শিখতে পারবেন। দেখেন এখানে ওয়ান মিনিট কী ইউজ করা হচ্ছে সেটা দেখি। এখানে ইফ মানে হচ্ছে কি যদি, ইফ মানে হচ্ছে কি যদি, আর গভর্নমেন্ট মানে হচ্ছে কি সরকার, হ্যাড ইমপ্লিমেন্টেড মানে হচ্ছে বাস্তবায়ন করেছিল, ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন, এখানে ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করেছিল ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে মানে কাঠামো, আর হচ্ছে প্রজেক্ট মানে হচ্ছে কি প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প, মোর এফিসিয়েন্টলি, এফিসিয়েন্টলি মানে আরও, আর মানে হচ্ছে এফিসিয়েন্ট মানে দক্ষতার সাথে, দক্ষতার সাথে কান্ট্রি মানে দেশের ইকোনমি উড হ্যাভ এক্সপিরিয়েন্স মানে অনুভব করতো, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অনুভব করতো বা সামনে এক্সপিরিয়েন্স হবে এরকম, এ সিগনিফিকেন্ট বুস্ট একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সাহায্য বা উন্নতি, এ সিগনিফিকেন্ট বুস্ট মানে হচ্ছে কি মানে উন্নতি, একটি উল্লেখযোগ্য উন্নতি, দেয়ার বাই এর ফলস্বরূপ ইমপ্রুভিং এটার ফলে কী হবে উন্নত হবে কোয়ালিটি অফ লাইফ জীবনযাত্রা অফ সিটিজেনদের মানে নাগরিকদের কী হবে খুবই উন্নত হবে, এটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে ওয়ান মিনিং। এখন দেখা যাক আমরা যে সেন্টেন্সটা আরেকবার পরে দেখা যাক ইফ দ্য গভর্নমেন্ট হ্যাড ইমপ্লিমেন্টেড, যদি সরকার, এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে, যদি সরকার ইমপ্লিমেন্টেড যদি বাস্তবায়ন করে দ্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট মানে যে কাঠামোগুলো যে মানে পরিকল্পনা মানে অনুযায়ী যে কাঠামোগুলো আছে প্রজেক্টগুলো আছে সেগুলো যদি ইমপ্লিমেন্ট করে সরকার যদি বাস্তবায়ন করে মোর এফিসিয়েন্টলি খুবই দক্ষতার সাথে যদি খুবই কৌশলও যদি সেগুলো যদি বাস্তবায়ন করে দ্য কান্ট্রিজ ইকোনমি দেশের অর্থনীতি উড হ্যাভ এক্সপিরিয়েন্স মানে ভালোর দিকে যাবে, মানে একটা এক্সপিরিয়েন্স হবে বা একটা উন্নতি হবে, অ্যাজ সিগনিফিকেন্ট বুস্ট একটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উন্নতি হবে, কারণ মানে এরকম একটা উন্নতির একটা এক্সপিরিয়েন্স তারা কি অর্জন করতে পারবে। দেয়ার বাই এর ফলে কী হবে, দেয়ার মানে ফলে কী হবে ইমপ্রুভিং দ্য কোয়ালিটি, ইমপ্রুভিং উন্নত হবে দ্য কোয়ালিটি অফ লাইফ জীবনের উন্নত হবে, জীবনের গুণ উন্নত হবে ফর সিটিজেন নাগরিকের যে কোয়ালিটি যে গুণ সেগুলো কী হবে উন্নত হবে, ইমপ্রুভ হবে, যে মানে এটা খুবই একটা সিগনিফিকেন্ট বুস্ট মানে এখানে বোঝানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উন্নত করবে। তো এটা হচ্ছে আপনার সেন্টেন্সটার আমি মানেটা বলে দিচ্ছি। এখন দেখেন এটার যে গ্রামার যে ইউজ করা হয়েছে, এখানে আমি যদি সরকার পরিকাঠামো, এখানে বলা হচ্ছে পরিকাঠামো প্রকল্পগুলো আরও দক্ষতার সাথে বাস্তবায়ন করতো, যদি বলা হচ্ছে যদি সরকার পরিকাঠামো মানে প্রকল্পগুলো আরও দক্ষতার সাথে যদি বাস্তবায়ন করতো তাহলে দেশের অর্থনীতি একটি উল্লেখযোগ্য উন্নতি লাভ করত, যার ফলে নাগরিক জীবনযাত্রা মান উন্নত হতো। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানে বাংলার ট্রান্সলেশন। এখানে যে গ্রামারটা ইউজ করা হয়েছে ভিউয়ার সেটা যদি আমি যদি বলি, দেখেন টেন্স এবং মোড কাল এবং ভাব কী বলা হচ্ছে দেখেন, এখানে থার্ড কন্ডিশন একটা হচ্ছে থার্ড কন্ডিশন ব্যবহার করা হয়েছে এই বাক্যটিতে। এখানে সেটা কীভাবে আমরা একটু দেখি, স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন ইফ প্লাস এখানে দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়েছে এবং হচ্ছে এর পরেরটা হবে আপনাকে উড হ্যাভ প্লাস ভার্বের বি3 হবে, ইফ দিয়ে যদি এখানে যদি পাস্ট টেন্স থাকে বা পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এর পরেরটা হবে এর পাশে উড হ্যাভ দিয়ে পাস্ট পার্টিসিপল হবে। সেটা কীভাবে দেখেন, ইফ দ্য গভর্নমেন্ট হ্যাড ইমপ্লিমেন্টেড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ওই জন্য এর পরের সেন্টেন্সটা উড হ্যাভ দিয়ে আপনার কমপ্লিট করতে হবে। যদি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট যদি বাস্তবায়ন করতো, যদি সরকার যদি বাস্তবায়ন করতো, এটা হচ্ছে তারপরে দ্য কান্ট্রিজ ইকোনমি, দেখেন তাহলে দ্য কান্ট্রিজ ইকোনমি তাহলে দেশের অর্থনীতি উড হ্যাভ এক্সপিরিয়েন্স, তাহলে উড হ্যাভ দিয়ে এরপর বি3 হবে, তাহলে সেটা হবে কি মানে ভালো কিছু হবে দেশের জন্য। এটা হচ্ছে মেন ক্লজ, মানে ফলাফল বোঝাচ্ছে। এখানে উড হ্যাভ, এখানে দেখেন মডেল ভার্ব উড প্লাস হ্যাভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্সটা এখানে ইউজ করা হয়েছে। এরপর দেখেন দেয়ার বাই ফলে কী হবে ইমপ্রুভিং উন্নত হচ্ছে দ্য কোয়ালিটি অফ লাইফ, এটি একটি অ্যাডভার্বাল ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্বাল ফ্রেজ, কোয়ালিটি অ্যাডভার্ব মানে ফ্রেজ, এটা মেন ক্লজের ফলাফলকে আরও ব্যাখ্যা করে দিয়েছে।
আরও ব্যাখ্যা করে দিয়েছি এটা। এরপর আমি যদি সেন্টেন্সটা যদি আরেকবার যদি আপনাদেরকে সুন্দর করে যদি বুঝিয়ে দিই তাহলে আরও ভালো হবে। দেখেন সেটা কীভাবে বলা হচ্ছে, ভিউয়ার দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন এখানে সাবজেক্ট ইফ এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, যদি মানে যদি তাহলে, যদি এখানে দেখেন দুইটা সেন্টেন্স এখানে যদি দিয়ে এখানে দুইটা সেন্টেন্স কী করে দিচ্ছে এখানে যুক্ত করে দিচ্ছে। দেখেন এখানে হচ্ছে সেন্টেন্সটা এখানে ফুল স্টেপ দিয়ে আরেকটা কানেক্ট করা হয়েছে যদি দিয়ে, যদি তাহলে, যদি তাহলে এখানে দেখেন ইফ দ্য গভর্নমেন্ট, যদি সরকার ইমপ্লিমেন্টেড, যদি সরকার বাস্তবায়ন করতো, ইফ দ্য গভর্নমেন্ট হ্যাড ইমপ্লিমেন্টেড দ্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট মোর এফিশিয়েন্টলি, যদি সেটা সরকার যদি মোর এফিশিয়েন্টলি যদি সেটা যদি বাস্তবায়ন করতো, দেখেন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে এখানে। যদি সরকার ইমপ্লিমেন্ট করতো তাহলে, দেখেন এটা যদি তাহলে, যদি তাহলে এখানে তাহলে অর্থ দেবে, একটা কমার অর্থ হচ্ছে এখানে তাহলে বলবে, তাহলে দ্য গভর্নমেন্টস ইকোনমি, দ্য কান্ট্রিজ ইকোনমি, তাহলে দেশের যে অর্থনীতি উড হ্যাভ, এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, হ্যাড হয়েছে, ওই জন্য এখানে উড হ্যাভ দিয়ে বি3 হবে। দ্য এক্সপিরিয়েন্স, দ্য কান্ট্রি, দ্য কান্ট্রিজ ইকোনমি উড হ্যাভ এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা অর্জন করবে বা ভালো কিছু হবে। অ্যাজ সিগনিফিক্যান্ট বুস্ট, একটা হচ্ছে সিগনিফিক্যান্ট বুস্ট। এখানে অ্যাডভার্বাল ফ্রেজ যেটা সেটা হচ্ছে দেখেন দেয়ার বাই ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ, ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ। এখানে অ্যাডজেক্ট মানে অ্যাডভার্বগুলো বিভিন্ন রকম আছে, সেটা আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সহজ করে আপনাদেরকে বলে দেবো ফর সিটিজেন, নাগরিকের জন্য। সো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপনাদের জন্য আমি ভালোভাবে শিখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। যদি আপনাদের যদি ভালো লাগে এরকম যদি বড় বড় সেন্টেন্সগুলো যদি বুঝে পড়ার যদি ইচ্ছা থাকে, মানে কোনো স্টোরি বা কোনো বড় বড় বইয়ের এরকম যদি থাকে, তাহলে যেরকম যদি বুঝতে চান আর কি পড়ে, যে আপনার সাথে একাডেমিক যদি বইগুলো যদি ভালোভাবে পড়তে চান তাহলে আমার ক্লাসগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। শুধু যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।